প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব বলে মনে করে সিপিডি। সংস্থার মতে প্রবৃদ্ধি, বিনিয়োগ, রাজস্ব আহরণ, রপ্তানি সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান সব ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। শুক্রবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনায় এসব তথ্য তুলে ধরে সিপিডি। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশী। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট কেমন হলো তা নিয়ে আগামী এক বছর কেমন চলতে পারে দেশ। মহান জাতীয় সংসদে বাজেটটি তুলে ধরেছেন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার নিজেদের পর্যালোচনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটটি এই সরকারি প্রথম বাজেট। এ সময় বেসরকারি এই গবেষণা সংস্থাটি জানায়, দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি উচ্চ। বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন কঠিন হবে। আগামী অর্থ বছরে ৭.৫% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে। পর্যালোচনায় আরও বলা হয়, রাজস্ব আয়ের বিশাল লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ এনবিআর এর কাঁধে। লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইলে বাড়তি রাজস্ব আদায় করতে হবে। ৫,৮৮,০০০ কোটি টাকার উপরে 18% একটা গ্রোথ ধরা হয়েছে সম্পদ আহরণের। অথচ আমরা জানি যে এটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে হলো এটা 25-30%। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। ভালো নেই ব্যাংকিং খাত, রপ্তানিতেও নেই সুবাতাস। অথচ নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৫%। এ অবস্থায় বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ সিপিডির। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। শেষ পর্যন্ত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের সাফল্য নির্ধারিত হবে এর আকার দিয়ে নয়, বরং বাস্তবায়নের গুণগত মান এবং জনগণের জীবনে এর প্রভাব দিয়ে। এমনটাই উঠে আসে পর্যালোচনায়। এই কর্মসংস্থানটা সৃষ্টি করতে হলে বিনিয়োগটা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।